নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তোমরা কি কেউ জানো এটা কিসের মন্ত্র? এটা হলো মা সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। আর এটা বলে শুরু করার কারণ হলো আজকে মোমো মানে তানভীর হাতে করি। আমার ছোট্ট মোমো আজ অনেক বড় হয়ে গেল, মানে তার জীবনের প্রথম পথ চলা শুরু। তাই আর কি ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখা যাক। আর সব কিছু পুজোর জোগাড় যন্ত্র সব কিছু করেই ফেলেছিলাম, দিদি বাড়ি অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। আর তারপর তো ছোট্ট পুচকুটাকে নিয়ে আমি তো কোলে বসেই পড়েছি, ওদিকে ওর দাদাও চলে এসছে। আর এক্সাইটমেন্টটা দেখো দাদা আসাতে। আর ঠাকুরমশাই তো বসেও পড়েছে পুজো করতে। সবাই মিলে কিন্তু একসাথে আমরা পুজো দেখছিলাম। আর আমার কিন্তু পুজো দেখতে ভীষণ ভালো লাগে, তার ওপর আবার মা সরস্বতী দেবীর পুজো। আর সরস্বতী পুজোর ইমোশনটা কিন্তু প্রত্যেকের লাইফে একটা আলাদা মানে ইমোশনসই কাজ করে। তারপর তো তার জীবনের প্রথম লেখা, তাও আবার সেই স্লেট পেন্সিলে আমরাও যখন একদম ছোট ছিলাম তখন লিখতাম। আর কাদের কাদের এই মোমেন্টসগুলো মনে পড়ে তারা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আজ থেকে তার জীবনে পথ চলা শুরু হলো, তাই সবাই আশীর্বাদ করবে ওর পথ চলা যেন খুব ভালো হয়, সবাই খুব ভালোবাসা দেবে ওকে, এটাই চাই, আর কি চাওয়ার আছে। এটা বলো কি বলো বলো ওর পরে আ হয় ও তুই ওরে বলছিস কি এটা কি করে হচ্ছে ই বল কর্পোরে কি খ এ এবিসিডি আচ্ছা এ বি এম এস সি টু থ্রি তারপরে কি আমাদের মেয়ে ইংলিশ বেশি বলে। দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, চারি বেদ বলো, পাঁচে পঞ্চমান বলো জয় মা সরস্বতী। তারপর তো দেখতেই পেলে হাতে করে নিয়ে কতই না কাণ্ড হলো, সব কিছুই কিন্তু ক্যাপচার করেছি। তো যাই হোক, তারপর ঠাকুরমশাই ফুল দিয়েছিল, কিন্তু ফুল নিয়ে তো আরেকজন খেলাই শুরু করে দিয়েছে। আর এখানে পুজোয় কিন্তু সবাই বসা, আর এটা আমার দিদি। তারপর যজ্ঞ শুরু হয়ে গেছিলো, ছোট করেই যজ্ঞ হয়েছিল, কিন্তু যজ্ঞে বসতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর তো আরেকজন যজ্ঞের তাপ নিতে পারছিল না বলে মায়ের আঁচলে নিচে চলে গেছিলো, তারপর তো আমার কোলে এসেছিল। আর ইতিমধ্যে যজ্ঞ শেষ হয়ে গেছে, আর মোমোর হাতে করিও। তো এইভাবেই কাটলো দিনটা।